Dear students, today we discuss about liver. আমরা জানি one of the digestive associated gland is the liver, and it is the largest gland of our body. What is the anatomical position? লিভার যখন বিসেরার মধ্যে থাকে, লিভারের সাথে আমরা গল ব্লাডার পেয়ে থাকি। ম্যাক্সিমাম বিসেরাতেই গল ব্লাডার লিভারের সাথেই অ্যাটাচড থাকে। কোনো কোনো বিসেরায় গল ব্লাডারের সাথে ইনফিরিয়র ভেনা কাভাটাও থাকে, কোনো কোনো জায়গায় থাকে না। তো এটা আমাদের দেখে বলতে হবে। যদি গল ব্লাডার ইনফিরিয়র ভেনা কাভা প্রেজেন্ট থাকে তাহলে আমরা বলবো ইট ইজ দ্য স্পেসিমেন অফ লিভার উইথ গল ব্লাডার উইথ ইনফিরিয়র ভেনা কাভা। হোয়াট আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস? আমরা দেখি right lobe is larger and higher than the left lobe. This is the right lobe of liver. It is larger and higher than the left lobe. And group 4 inferior vena cava directed vertically downwards and lies posteriorly. Posterior aspects এ যদি আমরা দেখি লিভারটাকে তাহলে সেখানে আমরা একটা গ্রুপ পাই যেখানে ইনফিরিয়র ভেনা কাভা থাকে বা ইনফিরিয়র ভেনা কাভা অ্যাটাচড থাকলে সরাসরি ইনফিরিয়র ভেনা কাভা লাইজ ডিরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যান্ড লাইজ পোস্টেরিয়রলি বলা যাবে। যদি ইনফিরিয়র ভেনা কাভা না থাকে তাহলে এখানে একটা গ্রুপ থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা ডিরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যান্ড লাইজ পোস্টেরিয়রলি। আমরা যদি সুপিরিয়র সারফেস অফ দ্য লিভারটাকে দেখি, সুপিরিয়র সারফেস ইজ কনভেক্সো কনকেইভো কনভেক্স। মাঝখানের জায়গাটা ডিপ্রেসড কনকেভ থাকে, এর জন্য সুপিরিয়র সারফেসের ডিরেকশন হচ্ছে কনভেক্সো কনকেইভো কনভেক্স। And inferior border is most prominent and sharp. This sharp prominent inferior border lies antero-inferiorly. This is the inferior border of the liver. Direct lies antero and inferiorly. লিভার নাম কোথা থেকে আসে? ইংলিশ ওয়ার্ড লাইফার মিন্স লাইফ গিভার, লাইফ গিভ করে যে দিস ইজ দ্য লিভার। লিভার হচ্ছে এসেনশিয়াল অর্গান ফর আওয়ার সার্ভাইভাল। গ্রিক ওয়ার্ড হ্যাপার রিলেটেড টু দ্য লিভার, এই জন্য লিভারের সাথে ডিফারেন্ট টার্মস আমরা হ্যাপাটিক হিসাবে পাবো। নাও আসি ইন্ট্রোডাকশন। লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি অ্যান্ড ইট ইজ গ্ল্যান্ড হিসাবে যদি আমরা বডির লার্জেস্ট গ্ল্যান্ড ধরি ইট ইজ দ্য লিভার। আবার অর্গান হিসাবে যদি ধরি সেটা হচ্ছে স্কিন। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি। লিভার কী ধরনের গ্ল্যান্ড? ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড। মিক্সড মিন্স ইট হ্যাজ বোথ এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন ফাংশন কি? আমরা মোটামুটি সবাই জানি লিভার থেকে বাইল ফর্মেশন হয়। এই বাইলটা বাইল ডাক্ট, আমরা biliary apparatus পড়েছি, সেই biliary apparatus দিয়ে বাইল ডাক্ট ফ্লো করে, সেজন্য দিস ইজ এক্সোক্রাইন ফাংশন অফ দ্য লিভার। এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে যে জিনিসগুলো লিভারে ফর্মেশন হয়ে ডিরেক্টলি ব্লাডে চলে যাবে কোনো ডাক্টের মাধ্যম ছাড়া, ইট ইজ হার এন্ডোক্রাইন ফাংশন। তো লিভারের এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে আমরা জানি লিভার সিনথেসিস করে প্লাজমা প্রোটিন, গ্লুকোজ, হেপারিন, ডিফারেন্ট হরমোনস লাইক এরিথ্রোপয়েটিন। These secretions comes directly to the blood and it is the endocrine function of liver. Liver is a metabolic organ. Metabolism লিভারে হয়ে থাকে। তোমরা বায়োকেমিস্ট্রিতে মেটাবলিজমের পাথওয়ে অনেক কিছু পড়েছো, এই সব জিনিসগুলো হয়ে থাকে উইদিন দ্য লিভার। Liver is highly vascular organ. 25% of our cardiac output, টোটাল কার্ডিয়াক আউটপুটের 25% ব্লাডই চলে যায় লিভারে। অ্যান্ড লিভার মুভস উইথ রেসপিরেশন। রেসপিরেশনের সাথে মুভ করে কেন? রেসপিরেশনের সাথে ডায়াফ্রাম মুভ করে, ডায়াফ্রামের জাস্ট নিচেই লিভার থাকে, যার কারণে লিভারও রেসপিরেশনের সাথে মুভ করে। অ্যান্ড অলসো ইট ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ইনফিরিয়র ভেনা কাভা, সো দ্যাট ইট মুভস উইথ রেসপিরেশন। It is reddish brown in color due to its high vascularity. আমরা বলেছি 25% of cardiac output goes to the liver, so it is a highly vascular organ. Highly vascular organ হওয়ার জন্য it is reddish brown in color. It is a soft but solid organ. Hard solid নয়, soft solid organ. Friable to touch, আমরা চাইলে আঙুল দিয়ে সেটাকে ভাঙতে পারবো, so it is friable to touch. Bleeding continues when ruptured because vasospasm not occur. লিভারের মধ্যে আমরা ফাইব্রাস টিস্যু কম পাই, সাধারণত ফাইব্রাস টিস্যুগুলাই ভ্যাসোস্পাজম করায়। এই কারণে লিভারে যদি কোনো কারণে ব্লিডিং হয় সেই ব্লিডিং বন্ধ হওয়া সম্ভব হয় না। এসেন্সিয়াল অর্গান ফর লাইফ অ্যান্ড গ্রেট পাওয়ার অফ রিজেনারেশন। হেপাটিক সেল খুব ইজিলি রিজেনারেট করতে পারে। What are the functions of liver? Secretory function, it secretes bile,
Storage function, store glycogen, fat and many vitamins. Synthetic function, synthesize serum, protein, lipid, etc. Protective function, it detoxified blood from exogenous and endogenous substance. ব্লাডের মধ্যে ডিফারেন্ট টক্সিক ম্যাটেরিয়াল যদি থাকে লাইক অ্যালকোহল, টক্সিন, ড্রাগস, দিজ আর detoxifies in the liver and protect our body. Hemopoietic function, liver produce hemopoietic cell during the fetal life. Fetal life এ liver blood cell formation করতে পারে up to the 7 month of intrauterine life. What are the locations? লিভার আমরা কোথায় পেয়ে থাকি? আমরা জানি অ্যাবডোমেনে 9 কোয়াড্রান্টস আছে। এই 9 কোয়াড্রান্টের কোন কোন রিজিয়নে আমরা লিভার পেয়ে থাকি? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিয়াম রিজিয়ন also extends up to the left hypochondriac region up to the mid clavicular line. Left hypochondriac region এ left lateral plane, mid clavicular plane পর্যন্ত ইউজুয়ালি এক্সটেন্ড করে। এই হচ্ছে লিভারের রিজিয়নস। মেইনলি বলা যায় রাইট আপার অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টে আমরা লিভার পেয়ে থাকি। Most of the portion of liver lies under the ribs and costal cartilage. এই দেখো this is the liver and rib costal cartilage দিয়ে বেশিরভাগ portion of the liverই ঢাকা থাকে, অল্প একটু portion related to the anterior abdominal wall and lies immediately below the diaphragm. This is the diaphragm, just immediately below the diaphragm আমরা লিভারকে দেখতে পেলাম। তাহলে লিভার কোন কোন রিজিয়নে থাকে? মেইনলি রাইট হাইপোকন্ড্রিয়াম and also epigastrium and left hypochondriac region. Extension of the liver. Anteriorly liver extends on the right side এ আমরা লিভারকে পাই 5th rib পর্যন্ত। রাইট সাইডে লিভার 5th rib পর্যন্ত এক্সটেন্ড করে, মিড লাইনে জিফস্টার্নাল জাংশন পর্যন্ত এক্সটেন্ড করে, লেফট সাইডে সেটা 5th intercostal space below and medial to the left nipple, লেফট 5th intercostal space পর্যন্ত এক্সটেন্ড করে। এখানে ছবিতে একটু উপরে নিচে দেখানো হচ্ছে, সেটা দেখানো হচ্ছে ইউজুয়ালি রেসপিরেশনের সাথে আমরা লিভারকে মুভ করতে বলেছি, কতটুকু নিচে নামতে পারে আর কতটুকু উপরে উঠতে পারে। আর লিভারের অ্যাজ ইউজুয়াল পজিশন আমরা রাইট সাইডে পাই রাইট নিপল বরাবর 5th rib পর্যন্ত, লেফট সাইডে পাই জিফস্টার্নাল জয়েন্ট পর্যন্ত আপার বর্ডারের লিমিট, এবং লেফট সাইডে একদম লেফট ইন্টারকোস্টাল 5th intercostal স্পেসে পাই। and the sharp inferior border cross the midline at the level of transpyloric plane. এই মিডলাইনকে ইনফিরিয়র বর্ডার ক্রস করে ট্রান্সপাইলোরিক প্লেন লেভেলে, দ্যাট মিন্স লোয়ার বর্ডার অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল লেভেল। What are the features of liver? Liver is wedge shaped, resemble four-sided pyramid. Base is directed to the right and apex directed to the left. লিভারকে আমরা ওয়েজ শেপ বলে থাকি, এটা পিরামিডের মতো। এইটাকে বলা হয় বেস, যেটা হচ্ছে রাইট সাইডে থাকে। দিস ইজ দ্য অ্যাপেক্স হুইচ ইজ ডিরেক্টেড টু দ্য লেফট। ওয়েট অ্যাবাউট 1.5 kg। লিভারের ওয়েট অনেক সময় জিজ্ঞেস করা হয়, এভাবে ইন্ডিভিজুয়ালি অতটুকু জানার দরকার নাই, 1.5 kg জানলেই চলবে। নিউ বর্নের ক্ষেত্রে দেখা যায় টোটাল বডি ওয়েটের 180% হচ্ছে লিভার। অ্যাডাল্টের ক্ষেত্রে লিভার আরও বড় হয়ে টোটাল বডি ওয়েটের 1/4 আর ছোট হয়ে 1/4 ফর্মেশন করে। নিউ বর্নের লিভার বড় থাকে, অ্যাডাল্টের লিভারের সাইজ ছোট হয়। So, the liver is much larger in newborn and young child due to its hemopoietic function in the fetal life. Newborn এ কেন বড় থাকে? Due to its hemopoietic function and occupies the 2/5 of the abdomen. Now about the external features. Liver এর external feature আমরা কি পাই? কিছু সারফেস পাই। সারফেসকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করি, ডায়াফ্রামেটিক সারফেস অ্যান্ড ভিসেরাল সারফেস। সেই ডায়াফ্রামেটিক সারফেসকে আবার ফার্দার আমরা 4টা পোর্শনে ভাগ করি, আর ভিসেরাল সারফেসটাই থাকে ইনফিরিয়র সারফেস হিসাবে। তাহলে ডায়াফ্রামেটিক সারফেসের মধ্যে দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য লিভার, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লিভার, দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস অফ দ্য লিভার। এখানে এই ভিউতে আমরা পোস্টেরিয়র সারফেস দেখতে পাচ্ছি না, পিছন দিকে পোস্টেরিয়র সারফেস থাকে। আবার এই ভিউতে আমরা ইনফেরিয়র সারফেসও দেখতে পাচ্ছি না, নিচের দিকে থাকে ইনফেরিয়র সারফেস। বর্ডার মেইনলি একটা বর্ডারই বলা হয়, ইনফেরিয়র বর্ডার হুইচ ইজ শার্প, একটা বর্ডার। তবে সারফেসগুলোকে আলাদা করার জন্য, ডিমার্কেট করার জন্য আমরা দুটো বর্ডার নিয়ে থাকি সুপিরিয়র, একটা হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র বর্ডার আর একটা হচ্ছে পিছন দিকে পোস্টেরো সুপিরিয়র বর্ডার। ফিশার কী কী থাকে? দিস ইজ দ্য ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, সেটাও আমরা এই সারফেসে দেখতে পাবো না, আমরা ইনফিরিয়র সারফেসে পাবো। ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম অ্যান্ড ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। লোবে আমরা দুটো লোবে ভাগ করি, রাইট লোব অ্যান্ড লেফট লোব, অ্যান্ড যে পোর্শন দিয়ে স্ট্রাকচারস লিভারের ভিতরে ঢুকে বের হয় সেই পয়েন্টটাকে বলা হচ্ছে, এরিয়াটাকে বলা হচ্ছে পোর্টা হেপাটিস অর হাইলাম অফ দ্য লিভার। একে একে আমরা সবই পড়ব।
সারফেস, সারফেসের মধ্যে প্রথমে বলেছিলাম আমরা ডায়াফ্রামেটিক সারফেস এন্ড ভিসেরাল সারফেসে ভাগ করি। সো ডায়াফ্রামেটিক সারফেসের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সারফেস। ডায়াফ্রামের সাথে রিলেটেড থাকে বলে ডায়াফ্রামেটিক সারফেস, ডায়াফ্রাম বা বডি ওয়ালের সাথে রিলেটেড থাকে বলে সেটাকে বলা হয় প্যারাইটাল সারফেস। Diaphragmatic surface is convex and extensive, অনেক বড়, it faces upwards, forwards, to the right and backwards. ডায়াফ্রামেটিক সারফেসকে আমরা সাব ডিভাইড করি কিভাবে? সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেস আমরা অ্যাকচুয়ালি বলি, লিভারটা হাতে নিলে তোমরা দেখবা অ্যান্টেরিয়র সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, ইল ডিফাইন্ড। এই অ্যান্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডারের মাঝখানে আমরা পাই হচ্ছে গিয়ে সুপিরিয়র সারফেস। স্মুথ পেরিটোনিয়াল এরিয়া ফেসেস সুপিরিয়রলি। অ্যান্টেরিয়র সারফেস একদম ফ্রন্ট ভিউতে আমরা যে পোর্শনটুকু দেখি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস। স্মুথ পেরিটোনিয়াল এরিয়া ফেসেস ফরওয়ার্ডস অ্যান্ড রাইট ল্যাটারাল সারফেস, ইট ইজ দ্য স্মুথ পেরিটোনিয়াল এরিয়া ফেসেস টু দ্য রাইট, রাইট সাইডে থাকে। অ্যান্ড পোস্টেরিয়র সারফেস হচ্ছে রাফ নন পেরিটোনিয়াল এরিয়া ফেসেস পোস্টেরিয়রলি, পিছন দিকে সুপিরিয়র পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডারের পিছন দিকে আমরা একটা নন পেরিটোনিয়াল রাফ এরিয়া পাই, এই সারফেসটাকে আমরা বলি পোস্টেরিয়র সারফেস। ভিসেরাল সারফেস ইনফেরিয়রলি ডিরেক্টেড থাকে, সেজন্য এটাকে বলা হয় ইনফেরিয়র সারফেস। দিস ইনফেরিয়র সারফেস রিলেটিভলি ফ্ল্যাট অর কনকেভ, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। এখানে সারফেসগুলো দেখানো হচ্ছে ছবিতে, আমরা ভিসেরা নিলে ইজিলি দেখানো সম্ভব হতো। দিস এই কালারের যে পোর্শন, দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য লিভার, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লিভার অ্যান্ড দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস অফ দ্য লিভার। এই রাইট ল্যাটারাল সারফেস, এই ক্ষেত্রে দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য লিভার অ্যান্ড দিস পোর্শন ইজ দ্য ইনফেরিয়র বা ভিসেরাল সারফেস অফ দ্য লিভার। ভিসেরা হাতে নিয়ে তোমরা এটা ভালো করে দেখে শিখে নিতে হবে ভবিষ্যতে। আসি ডায়াফ্রামেটিক সারফেস। ডায়াফ্রামেটিক সারফেসের মধ্যে কিছু নোটেবল ফিচার্স থাকে, আমরা কিছু এরিয়া পাই। কি কি পাই? বেয়ার এরিয়া অফ লিভার। দি বেয়ার এরিয়া অফ লিভার আমরা পাই পোস্টেরিয়র সারফেসে। গ্রুপ 4 ইনফেরিয়র ভেনা কাভা আমরা পাই পোস্টেরিয়র সারফেসে। ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এইটাও থাকে মেইনলি পোস্টেরিয়র সারফেসে। and attachment of the coronary, right and left triangular ligament and falciform ligament. Superior surface আমরা পাই coronary ligament, right and left triangular ligament, falciform ligament আমরা পাই anterior surface. This is the anterior surface falciform ligament, this is the right and left coronary, right and left coronary ligament, superior inferior layer of the coronary ligament, এটা superior surface এ পেলাম। The bare area group 4 inferior vena cava ligamentum venosum এর fissure, সেটা আমরা পাই posterior surface এ। ভিসেরাল সারফেস। ভিসেরাল সারফেসের মধ্যে নোটেবল ফিচার হচ্ছে এখানে আমরা কিছু ভিসেরাল রিলেশন পাই বলেই এটার নাম ভিসেরাল সারফেস। কি কি পাই? ফোসা ফর গল ব্লাডার, এই যে ইট ইজ দ্য ফোসা ফর গল ব্লাডার এখানে থাকে, সেটাকে বলা হয় ফোসা ফর গল ব্লাডার। ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস অ্যান্ড অলসো পোর্টা হেপাটিস। এই পোর্টা হেপাটিস, ফোসা ফর গল ব্লাডার, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই স্ট্রাকচারগুলো আমরা ভিসেরাল সারফেসে পেয়ে থাকি। Visceral surface almost covered by the peritoneum. Whole of the visceral surface দেখা যায় peritoneum দিয়ে covered. Superior surface, anterior surface, right lateral surface, all surface are covered by the peritoneum. এই visceral surface এর কিছু কিছু পোর্শনে peritoneum থাকে না, সেই জায়গাগুলো হচ্ছে fossa for gallbladder and also porta hepatis. এই fossa for gallbladder এরিয়া আর porta hepatis এর এরিয়াতে কোনো peritoneal covering থাকে না। এছাড়া নন পেরিটোনিয়াল এরিয়া মেইনলি আমরা পাই পোস্টেরিয়র সারফেসে। আসি ইনফেরিয়র বর্ডার। ইট ইজ এ ওয়েল ডিফাইন্ড বর্ডার। ইপিগ্যাস্ট্রিয়ামে ইট এক্সটেন্ডস ফ্রম রাইট 9th কোস্টাল কার্টিলেজ টু দ্য লেফট 8th কোস্টাল কার্টিলেজ। রাইট সাইডে 9th কোস্টাল কার্টিলেজ থেকে লেফট সাইডে 8th কোস্টাল কার্টিলেজ পর্যন্ত এক্সটেন্ড করে and ascends sharply to the left. In the median plane, it lies in the transpyloric plane. Median plane এ সেটা থাকে transpyloric plane বরাবর, আগেও বলেছি। It separate diaphragmatic surface from the visceral surface. এটা হচ্ছে inferior border, inferior border এর anteriorly পাই diaphragmatic surface, inferiorly বা posteriorly পাই আমরা visceral surface. It is rounded laterally where it is separate from the right lateral surface. Visceral surface কে right lateral surface থেকে যেখানে separate করে সেই জায়গায় এটা rounded থাকে, thin and sharp medially where it separates the anterior surface from the inferior surface. Anterior surface থেকে inferior surface কে যেখানে separate করে সেখানে এটা sharp থাকে। এই inferior border আমরা দুটো notch পাই, one is cystic notch, another one is interlobar notch বা notch for ligamentum teres hepatis.
সিস্টিক নচ ডিউ টু গল ব্লাডার এর জন্য হয়ে থাকে সিস্টিক নচ লোকেটেড 5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেন থেকে 5 সেন্টিমিটার রাইটে থাকে সিস্টিক নচ অ্যান্ড করেসপন্ডস টু দ্য ফান্ডাস অফ গল ব্লাডার। এখানে আমরা ফান্ডাস অফ দ্য গল ব্লাডার পাই। আর ইন্টারলোবার নচ বা নচ পড়লে ইট স্লাইড লোকেটেড জাস্ট রাইট টু দ্য মিডিয়ান প্লেনের জাস্ট রাইটে থাকে হচ্ছে গিয়ে ইন্টারলোবার নচ বা নচ ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। এখানে আমরা কিছু ফিশার পাই বলেছি, ফিশারগুলো এইচ শেপ ফিশার ফর্মেশন করে। এইচ লেটারের যেরকম একটা রাইট লিম্ব থাকে লেফট লিম্ব থাকে, ঠিক একইভাবে ইনফেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস মিলাই আমরা ফিশারগুলো পাই, সেখানেও এরকম একটা রাইট লিম্ব লেফট লিম্ব থাকে। রাইট লিম্ব এইচ এর রাইট লিম্ব ইজ ফর্মড বাই দ্য, এইটা হচ্ছে আমাদের লেটার এইচ। দিস ইজ দ্য রাইট লিম্ব অফ এইচ, দিস ইজ দ্য লেফট লিম্ব অফ এইচ অ্যান্ড দিস ইজ দ্য মিডিয়ান পার্টিশন ভার্টিক্যাল লাইন। তাহলে রাইট লিম্ব অফ এইচ ইজ ফর্মড বাই দ্য লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম অ্যান্ড অলসো fissure for ligamentum teres hepatis. Right limb is formed with a fissure for ligamentum venosum and also fissure for ligamentum teres hepatis, and left limb of H is formed by the groove for inferior vena cava and fossa for the gallbladder, and vertical portion is formed by the horizontally যে লাইনটা থাকে, this line is formed by the porta hepatis. এই হচ্ছে আমাদের ফিশার। তাহলে কি কি পেলাম? লিগামেন্টাম ভেনোসাম এর ফিশার, লিগামেন্টাম টেরিস হেপাটিস এর ফিশার, আর কোনো ফিশার নাই। আর গ্রুপ পেলাম দুইটা, একটা হচ্ছে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা আর একটা হচ্ছে ফোসা ফর দ্য গল ব্লাডার। নেক্সট লোবস। লিভারকে অ্যানাটমিক্যাল লোব, ফাংশনাল লোব বা ফিজিওলজিক্যাল লোব, দুই ধরনের লোবে ভাগ করা হয়। অ্যানাটমিক্যাল লোবে যদি আমরা ভাগ করি, অন দ্য ডায়াফ্রামেটিক সারফেস টু লোব সেপারেট বাই দ্য ফেলসিফর্ম লিগামেন্ট। অ্যান্টেরিয়র ডায়াফ্রামেটিক সারফেসে আমরা দুইটা লোবকে সেপারেট করি ফেলসিফর্ম লিগামেন্ট দিয়ে। এই ক্ষেত্রে দেখা যায় রাইট লোব হচ্ছে 5/6 পোর্শন অফ দ্য লিভার ফর্মেশন করে, আর রাইট লোব লেফট লোব। আর ভিসেরাল সারফেসে আমরা 4টা লোব পেয়ে থাকি। ভিসেরাল সারফেসের 4টা লোব কীভাবে পাই? ভিসেরাল সারফেসেও একইভাবে আমরা বলি রাইট লোব লেফট লোব, গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা আর ফোসা ফর গল ব্লাডার বরাবর একটা লাইন টানি, যেটাকে বলা হয় কলিসিস্টোক্যাভাল লাইন। তার রাইট পোর্শন, ভুল বলেছি, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। আমরা লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম আর ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস দিয়ে পোস্টেরিয়র আর ইনফেরিয়র সারফেসে একটা লাইন টানলাম। তার রাইটে যে পোর্শন পড়লো দিস ইজ দ্য রাইট লোব, অ্যান্ড লেফট সাইডে যে পোর্শন পড়লো দিস ইজ দ্য লেফট লোব। অ্যানাটমিক্যাল ডিভিশন। অ্যানাটমিক্যালি তাহলে আমরা রাইট লোব লেফট লোব কীভাবে ভাগ করি? অ্যান্টেরিয়রলি অ্যাটাচমেন্ট অফ ফেলসিফর্ম লিগামেন্ট, পোস্টেরিয়রলি ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম অ্যান্ড ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই বরাবর আমরা যখন পুরা জাংশন করে নিলাম, তার রাইট পোর্শনে যে পোর্শন পড়লো দিস ইজ দ্য রাইট লোব অফ দ্য লিভার, লেফট পোর্শনে যে পোর্শন পড়লো দিস ইজ দ্য লেফট লোব অফ দ্য লিভার। রাইট লোব দেখা যায় 5/6 পোর্শন অফ দ্য লিভার নিয়েই রাইট লোব ফর্মেশন হয়, আর লেফট লোব ফর্মড বাই দ্য অনলি 1/6 পোর্শন অফ দ্য লিভার। এখানে একটু মিস্টেক হয়েছে, এটা আমি ডিলিট করে দিই। ভিসেরাল সারফেসে যদি আমরা দেখি, ভিসেরাল সারফেসে আমরা রাইট লোব ভাগ করেছিলাম কি দিয়ে? ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম আর ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। সেই ক্ষেত্রে আমরা রাইট লোবের মধ্যে আরও ছোটো ছোটো দুটো লোব পাই, একটা হচ্ছে কডেট লোব আর অ্যানাদার হচ্ছে কোয়াড্রেট লোব। তাহলে ভাগ হলো রাইট লোব, কডেট লোব, কোয়াড্রেট লোব অ্যান্ড অলসো লেফট লোব। টোটাল আমরা 4টা লোব পেলাম। ফিজিওলজিক্যালি 2টা লোবই থাকে, এটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট লোব বলে আমরা আলোচনা করব। Caudate lobe look like tail, so called caudate. এই দেখো, this is the caudate lobe. Caudate lobe দেখতে লেজের মতো, looks like a tail, so it is called caudate lobe. And caudate lobe রাইট লোবের সাথে কন্টিনিউয়াস হয় যে একটা প্রসেস দিয়ে, সেটাকে বলা হয় caudate process, extension of tail like extension. It extends lower and right side of the caudate lobe. It is a caudate process. And another extension extends from the lower and left side of the caudate lobe. It is called papillary process. নিচে কোয়াড্রাঙ্গুলার আরেকটা লোব পাই আমরা, সেটাকে বলা হয় কোয়াড্রেট লোব। অনেক সময় জিজ্ঞেস করা হয় কডেট লোবের বাউন্ডারি। কডেট লোবের বাউন্ডারি তাহলে কি হলো? রাইট সাইডে আমরা পেলাম ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, রাইট সাইডে আমরা পেলাম গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা, লেফট সাইডে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম,
উপর দিকে হচ্ছে সেটা কন্টিনিউয়াস উইথ দ্য পোস্টেরিয়র সারফেস, নিচে হচ্ছে পোর্টা হেপাটিস। এই হচ্ছে আমাদের কোয়াড্রেট লোবের বাউন্ডারি। আর কোয়াড্রেট লোবের বাউন্ডারি যদি আমরা জিজ্ঞেস করি, অ্যান্টেরিয়রলি থাকে ইনফিরিয়র বর্ডার, রাইট সাইডে ফোসা ফর গল ব্লাডার, লেফট সাইডে হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস অ্যান্ড পোর্টা হেপাটিস। আসলে ভিসেরা অ্যানাটমিক্যাল পজিশনে না ধরলে রাইট লেফট বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আসি নেক্সট ফিজিওলজিক্যাল লোব। ফিজিওলজিক্যাল লোব ডিভাইডস অন দ্য বেসিস অফ ব্লাড সাপ্লাই অ্যান্ড বাইল ড্রেনেজ। ব্লাড সাপ্লাই বাইল ড্রেনেজের উপরে ডিপেন্ড করে আমরা রাইট লোব লেফট লোব ভাগ করি। রাইট হেপাটিক আর্টারি, রাইট বাইল ডাক্টিউল, রাইট ভেনিউস, পোর্টাল ভেনিউস, এইসব জায়গায় যে জায়গাগুলো থেকে ব্লাড যাবে, বাইল ড্রেন হবে, সেগুলো হচ্ছে রাইট লোবের পার্ট। আবার লেফট ব্রাঞ্চে যেগুলো দিয়ে ব্লাড সাপ্লাই হবে, ব্লাড ড্রেন হবে, বাইল ড্রেন হবে, সেটাকে বলা হবে লেফট লোব। এটা দেখা যায় একটা ইমাজিনারি লাইন যদি আমরা টানি ফ্রম দ্য গল ব্লাডার টু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। গল ব্লাডার থেকে ইনফিরিয়র ভেনা কাভা পর্যন্ত, দিস ইজ দ্য গল ব্লাডার অ্যান্ড দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, এই বরাবর যদি একটা লাইন টানি, দিস লাইন ইজ নোন এজ কোলিসিস্টোক্যাভাল লাইন, অলসো কল্ড ক্যান্টলস লাইন। এই লাইন নিয়ে আমরা রাইট লোব লেফট লোব ভাগ করি ফিজিওলজিক্যালি। রাইট সাইডে পাবো রাইট লোব, লেফট সাইডে পাবো লেফট লোব। অ্যানাটমিক্যালি দেখা যায় কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোব আর দ্য পার্ট অফ রাইট লোব, বাট ফিজিওলজিক্যাল ডিভিশন আমরা যখন করি সেই ক্ষেত্রে আমরা দেখি, এই দেখো কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোব পার্টস অফ দ্য লেফট লোবে হয়ে গেছে। ঠিক আছে, এখানে কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোবের বাউন্ডারিটা একটু আমরা আবারও আলাপ করে নিই। রাইট সাইডে পাবো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা কোয়াড্রেট লোবের, লেফট সাইডে পাবো ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, উপর দিকে থাকবে পোস্টেরিয়র সারফেসের সাথে কন্টিনিউয়াস, নিচে এটা পোর্টা হেপাটিসের সাথে কন্টিনিউয়াস থাকবে, পোর্টা হেপাটিস। এই বাউন্ডারি হচ্ছে কোয়াড্রেট লোবের। আর কোয়াড্রেট লোবের বাউন্ডারির মধ্যে আমরা পাবো কি, রাইট সাইডে পাবো ফোসা ফর গল ব্লাডার, লেফট সাইডে পাবো ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস, এন্টেরিয়রলি থাকবে ইনফিরিয়র বর্ডার, আর পোস্টেরিয়রলি বা এভাবে থাকবে পোর্টা হেপাটিস। নেক্সট আমরা আসি সাপোর্টস অফ দ্য লিভার। হেপাটিক ভেইন ওপেন্স ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। এই দেখো, ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা। লিভারের ভিতরে ছিল হেপাটিক ভেইন, হেপাটিক ভেইনগুলো গিয়ে ওপেন করে ইনফিরিয়র ভেনা কাভা। হেপাটিক ভেইন কতগুলো গ্রুপে থাকে, রাইট হেপাটিক ভেইন, লেফট হেপাটিক ভেইন, মিডিল হেপাটিক ভেইন, এগুলো গ্রুপে 3-4টা গ্রুপে গিয়ে ইনফিরিয়র ভেনা কাভায় ড্রেন করে। ইট ইজ দ্য ওয়ান অফ মেইন সাপোর্ট অফ ইনফিরিয়র লিভার। লিভারের মেইন সাপোর্ট হচ্ছে হেপাটিক ভেইন ওপেন্স ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। নেক্সট সাপোর্ট হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, যেটা আমরা অ্যাবডোমিনাল মাসেল টোন দিয়ে মেনটেন করি, সারাউন্ডিং ভিসেরা অ্যান্ড অলসো লিগামেন্টস। দিজ আর দ্য সাপোর্ট অফ ইট লিভার। হোয়াট ইজ দ্য মেকানিক্যাল ইম্পর্টেন্স অফ ইনফিরিয়র ভেনা কাভা? ইনফিরিয়র ভেনা কাভার মেকানিক্যাল ইম্পর্টেন্স কি? এই একই কথা। ইনফিরিয়র ভেনা কাভার মেকানিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে লিভারকে সাপোর্ট দেয়। ইনফিরিয়র ভেনা কাভা বডির পোস্টেরিয়রলি ভার্টিব্রার সামনে পোড়া একটা খাড়া পিলারের মতো দাঁড়ায় আছে, সেইখানে লিভারের ভিতর থেকে রেমিফিকেশন, ভেনিউসের ব্লাডগুলো এসে হেপাটিক ভেইন ফর্মেশন করলো, সেই হেপাটিক ভেইন এসে ইনফিরিয়র ভেনা কাভার বিভিন্ন জায়গায় লাগলো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করলো যাতে বেঁধে রেখে দিছে হেপাটিক ভেইন ইনফিরিয়র ভেনা কাভার সাথে লিভারকে। আমরা নেক্সটে রেস্ট পোর্শন অফ দ্য লিভার পড়বো। আজকে এটুকুই। থ্যাংকস টু অল।